কি পেয়েছো তোমরা? আপনারা সবাই জানেন আগামীকালকে ইনশাল্লাহ আমাদের মুসলিম উম্মায়ের সবথেকে আরাধ্য একটি উৎসব ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আমরা ঈদটাকে উদযাপন করার জন্য নতুন জামা কাপড় পরি, ভালো মন্দ খাবার দাবার খাওয়ার চেষ্টা করি, সবাই একটু পরিপাটি থাকার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশে এইরকম ছিন্নমূল পথ শিশু অনেক আছে, যেমন তাদের জন্য ঈদটা আসলে ঈদ হিসেবে ধরা দেয় না। তাদের জন্য আসলে ঈদ বলতে যে আনন্দ, সেটা আসলে তাদের জীবনে খুব একটা আসে না। সেই জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আপনারা জানেন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন। ওনার পক্ষ থেকে, যেহেতু উনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, ওনার পক্ষ থেকে তাদের পাশে আমি চেষ্টা করেছি নতুন জামা কাপড় এবং তাদের জন্য যাতে ঈদের দিন একটু ভালো মন্দ কিছু খেতে পারে তার জন্য কিছু বাজার সামগ্রী উপহার হিসেবে দেওয়ার জন্য। ঈদের ড্রেস পেয়ে কেমন লাগছে? খুশি। পছন্দ হয়েছে ড্রেস? হ্যাঁ, কি করবা এটা বলো তো? এটা ফিল্ম এটা ঈদের দিন করবা না কবে করবা? ঈদের আর কেউ ড্রেস কিনে দিয়েছে? টাকা পেয়েছি, জামা কাপড় পেয়েছি, ঈদের শাড়ি পেয়েছি। কয় টাকা দিতে? 20 টাকা। 20 টাকা। আর ড্রেস পাওনি? কেমন লাগছে? কি করবা এই ড্রেস? ঈদের দিন ঈদটাকে সবাই আনন্দ হিসাবেই দেখে। আসলে ঈদের সময় এই ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষ বসবাস করে। যেহেতু ঈদের সময় সবাই একযোগে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, এজন্য একটু রাশ থাকে রাস্তায়, যার জন্য কিছুটা জ্যাম থাকবে। একেবারে বাংলাদেশের এই 3-4 কোটি মানুষকে আপনি এট এ টাইম ঢাকা থেকে বের করতে পারবেন না। তবে হ্যাঁ, অন্যান্য সময় থেকে কিছুটা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যাওয়ার সুযোগ হচ্ছে, কিছুটা অসঙ্গতি আছে। তবে সেটা যতটা না রাষ্ট্র কাঠামোর, তার থেকে অনেক বেশি আমাদের দায় আছে। আমরা সবাই কিন্তু ঈদের সময় হুড়োহুড়ি করি, এক টাইমেই যাওয়ার চেষ্টা করি। এবং আপনি যদি ট্রেন বাসগুলোতে দেখেন, যেহেতু অপর্যাপ্ততা আছে এটা অবশ্যই মানতে হবে, কিন্তু সরকার চেষ্টা করছে একটা সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করতে, যার মাধ্যমে কিছুটা স্বাচ্ছন্দ্যে সবাই গ্রামের বাড়িতে যেতে পারে।